জাতীয়তাবাদী দল ৩ নং দেওয়ানবাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি যুবদলের ছাত্রদল কর্তৃক আয়োজিত অধ্যক্ষার সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ান ও আমার জাতীয় সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তৃণমূলের গান। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বালাগঞ্জ উপজেলার পক্ষ থেকে আপনাদের জানাই উপস্থিতি। আমরা কিন্তু এখানে কথা আসলো উদ্যান বৈঠক হইব, আমরা এখন বিষয়ে মত বিনিময় করি। আপনার যে দুঃখ আছে, কষ্ট আছে, কিভাবে আমরা সংগঠন শক্তিশালী, কিভাবে আমরা আগামী দিনে সংগঠনকে চালাইব, কিভাবে এই পরামর্শ। কিন্তু এখানে তো এতগুলা মানুষ হয়েছে, আমরা দেখা গেছে যে প্রোটোকল, আসলে এটা প্রোটোকলের কোনো বিষয় না। বিষয়টা হইল তৃণমূলের কর্মীর মতামত, সভাপতি আছেন, সেক্রেটারি আছেন বা বিএনপি যারা নেতৃত্ব দেরা এই ওয়ার্ড, তারা নিয়ে তুলিয়া ধরবা ইউনিয়ন উপজেলা। আমরা এখন অনেক আমরা কর্মী আছে, অনেক ভাই আমরা জানি না, এ মারাও গেছে, বিএনপির অন্ধ সমর্থক আছে, অনেক মানুষ দেখা গেছে বিএনপির অসহায়ত্ব করে, তার অনেক লাগানোর সুবিধা আছে, বা অনেক সময় দেখা গেছে বিএনপির অনেক মানুষ আছে নির্যাতনের শিকার, কেউ কেউ নির্যাতন করছে বিভিন্ন লাগা। আর এখন তো পরিস্থিতির মাঝে এই জিনিসটা রল না, আপনারাও কিছু মতামত, আমি সভাপতি হিসাবে বললাম, তারার কাছে কিছু মতামত নৌকা, তারারও আবেগ কিতাব হয়। আমরা দীর্ঘদিন 17 বছর হয়েছে এই অঞ্চল আমরা কোনো বড় সড়ো প্রোগ্রাম করছি না, তালতলা করছি না, জামালপুর করছি না, 9 নম্বর ওয়ার্ড হয়েছে। এখন আগামী দিনে আমরা সুন্দর একটা প্রোগ্রাম করতাম, যে প্রোগ্রামের সবর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকতো এবং সুন্দর হয়েছে। প্রোগ্রাম হইব আমরা জাতীয়তাবাদী দল বিএনপির ব্যানারে, এই ব্যানারে আমরা সবাই অংশগ্রহণ করি, এটারে সুন্দর করতাম। আমি আপনাদের কাছে একটা মেসেজ দেই, দলের এমপি খেয়ে হইব আর মন্ত্রী খেয়ে হইব এটা বিষয় না। আমরা জাতীয়তাবাদী দলের আদর্শ আমরা বিএনপি করি, আমাদের পরিচয় একটাই, আমরা বিএনপি করি। আমরা কোনো বাইরের রাজনীতি করি না, কোনো এমপির রাজনীতি করি না। আমরা চেষ্টা দিয়া পরিবার কীভাবে আবেগের স্থান, আমরা আজকে আমরা ছোটো ছোটো সংগঠন, বুলপুর সংগঠনগুলা জিয়া পরিবারের দিকে আঙুল টুকে থাকার, আমরা যারা অনলাইন চালাই তারা আমরা দেখবা যে এইগুলার প্রতিবাদ হয়। আমরা কিন্তু দেখিয়া কই অমুকে গালি এলিছে, কিন্তু আপনার বিষয় আছে, আপনি এটার প্রতিবাদ করতা লেখতে না জানলে অন্য জাতিতে কইতে আমার তা লেখিয়া দাও, এই যে এখান করছে তারার বিরুদ্ধে এগেনিস্টে কিছু কিছু ভাইরাস আছে, তুলিয়া ধরো। এগুলা তো আপনারা দেখো যে অমুকে তা করছে, এই যে আমার তো নেতাও কেলেঙ্কারি করছে, এনসিপি নেতাও কেলেঙ্কারি করছে, আমরা দেখছি। কিন্তু আমরা যে একটা শেয়ার দেই, আমরা যে একটা লাইক দেই, আমরা যে একটা কমেন্ট করি, তাহলে এটা উঠিয়ে উঠবো যে তারাও অপরাধ করছে। আমরা বৃহৎ বড় সংগঠন হিসাবে আমার ভাই যদি কেউ আমি অপরাধ করি, আমার সংগঠনে করছে না, ব্যক্তি অপরাধ থাকতে পারে, আমি ব্যক্তিগতভাবে অপরাধ করতে পারি, আপনার লোকের দরবার লাগতে পারে, মাইল লাগতে পারে, কিন্তু ব্যক্তিগত দল সংগঠনের উপরে বর্তায় না, কিন্তু ব্যক্তির উপরে বর্তায়। আপনারা আজকে একটা সুস্পষ্ট মেসেজ দিল দলের, যে কেউ যদি কোনো জায়গায় বিরোধ করে এটা দলীয় অ্যাঙ্গেলে নিবা না, যে অমুক বিএনপি নেতার প্রভাব হয়েছে। আপনি সুস্পষ্ট, আমি যদি কোনো অপরাধ করিয়া থাকি, প্রশাসন আছে, আইন আছে, এর বিচার করবে। কিন্তু কেউ যদি এই সুযোগটা নেয় না যে অমুক স্বেচ্ছাসেবক দলের উপজেলার যুগ্ম আহ্বায়ক তাই প্রভাব ঘটাই যায়, এটার প্রভাবের বিষয় না। আপনারা যারা আসুন এরা প্রত্যক্ষদর্শী করিয়া এটার প্রতিবাদ করবা, এগুলো দলের বিষয় না। আমরা মানুষের সরল পদ্ধতিতে মিডিয়া যাইব, মিডিয়া দেখা গেছে আজকের প্রোগ্রাম হয়েছে আপনার সিলেটও শহীদ মিনারও এনসিপি প্রোগ্রাম করছে, সারাটাই প্রোগ্রাম আমি উপভোগ করছি। সমস্ত প্রোগ্রামের প্রত্যেকটা নেতা বিএনপির টার্গেট। যে সময় সরকারটা গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ পালাইয়া গেছে, তখন তারা কইছে যে আওয়ামী লীগ পালাইয়া গেছে, বিএনপি পালাইয়া যাইত। আর বিএনপি পালাইয়া যাইতো না, এই দেশও বিএনপি তৃণমূলের সংগঠন, মাটিও মানুষের সংগঠন। এই সংগঠনের মানুষরা কোনো সময় পালিয়ে গেলে বাংলাদেশটাই মরুভূমি হয়ে যাবে, এই সংগঠন পালিয়ে যাবে না। আপনারা যারা আছেন দীর্ঘদিন লাঞ্ছনা করছেন, কোনো ধরনের সরকারি ফায়দা পান না, এক মুঠো চাল পান নাই, একটুকু বীজ পান নাই, বীজ পেয়েছেন, সার পেয়েছেন, কীটনাশক পেয়েছেন, সভাপতি সাহেব আছেন, আপনি কৃষি বিষয়ে যোগাযোগ করবেন। আমার যে কৃষক ভাইরা আছে কিছুই পায় নাই দীর্ঘদিন, কিন্তু আওয়ামী লীগের মানুষরা পেয়েছে। আমার এলাকায়, আমার গ্রামে আওয়ামী লীগের সেক্রেটারি আছে, উনি টিপকল পাইছেন, ইনি সারের ডিলার নিয়ে নিয়েছেন, উনি সারের কন্ট্রাক্ট নিয়েছেন, কৃষি অফিসারের সমস্ত কিছু ওনাকে দেয়। এই সরকার পতন হওয়ার পরে আমি বুড়ো মৌসুমে আমাকে অফার করা হয়েছে যে আপনার নামে এই বিজেইছে একটা, কেন বিজেইলে আমি তো পাইলাম না 17 বছর, বলে না এখন দে। বললাম সরকার পালাবদল হয়েছে, দেখা গেছে তার গেছে লিস্ট 50টা, 50 জন মানুষ 45 জন মানুষ কৃষিকাজ করে না, এই বীজগুলা যায় কই, সারগুলা যায় কই। আপনি এটা তৎপর হবেন, কৃষি অফিসার ডেকে আনে 9 নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা গরিব মানুষগুলো, আওয়ামী লীগ বিএনপি প্রশ্ন নয়, গরিব মানুষগুলো পাইতে হবে। গরিবরা পাবে ন্যায্য তার
অধিকার সেই অধিকার দিতে হবে। জাতীয়তাবাদী দল জিয়াউর রহমানের দল সেই আদর্শ লালন করে। জিয়াউর রহমান বলেন দল ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আজকে যদি কৃষক বাঁচে এই দেশটা বাঁচবে। আর এদেশের তৃণমূল গরিব মানুষরাই বিএনপিকে অন্ধের মতো ভালোবাসে। কাজেই আপনারাও আপনাদের দাবিটা, আজকে সভাপতি আছেন, সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তারা থানা মেম্বার সাহেব আছেন, ওনারা থানা গেছে গিয়ে মেসেজটা পৌঁছে দিবেন। তাদের আপনারা মতামত তুলিয়ে ধরবেন, ওনাদের মতামত ওনারা দিবেন, কিন্তু আপনারা ওপেনলি আলোচনা হবে, কথা যে বলবে আসি উঠান বৈঠক হবে। আপনারা আপনাদের দুঃখ কষ্ট, কেউ হয়তো যেমন রাগ অভিমানে সভাপতির সাথে সেক্রেটারির সাথে দলে না আসতে পারে, খুব থাকতে পারে, ও দাওয়াত পায় না, ও নেয় না, এগুলোও মিট করবা, ওনারা সমাধান করবে। আপনারা যদি বলেন তাহলে ওনারা সমাধান করবে, আপনারা যদি বলেন না, রাগ করে অভিমান করে ঘরে বসে থাকেন, কেউ কার কথা শুনবে না। বৃহৎ সংগঠন, এই সংগঠনের ভালোর জন্য, এই দেশের ভালোর জন্য, এদেশের মুক্তিকামী মানুষের ভালোর জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে যে জাতীয় নির্বাচন আসবে, যাকেই টিকিট দিবে জাতীয়তাবাদী দল, আমরা তাকে প্রাণপণ চেষ্টা করে তাকে সুন্দর একটা নির্বাচনী ব্যবস্থা এবং সুন্দর করে আমরা আগামী দিনে সরকার ব্যবস্থা কায়েম করবো, এই আশা অভিনন্দন বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।